এখন পর্যন্ত সকলের অভিযোগ যে আমি যদি রাস্তায় একটা ছিনতাইকারীর খপ্পরে পড়ে আমি পুলিশকে ফোন দিলে পুলিশ আস্তে আস্তে হয়তো আমার জিনিসপত্র সে নিয়ে চলে যাবে, নাহলে আমার জানটা চলে যাবে। কিন্তু এরকম একটা ভালনারেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তো এই মুহূর্তে ন্যাশনাল ইলেকশন তো করা সম্ভব না। সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারটা কতটুকু উন্নতি হয় সেটা তো দেখারও একটা বিষয়। সেই বিবেচনায় আমরা বলেছিলাম যে অন্তত পর্যায়ে এই স্থানীয় পর্যায়ে যেটা একটা মানুষের মধ্যে একটা পজিটিভ প্র্যাকটিসের জন্য, যেহেতু এতদিন নির্বাচন রয়েছে যে জোর যার মুল্লুক তার, মানে যার জোর আছে পেশি শক্তি আছে সেই কেন্দ্র দখল করছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, জাতীয় নির্বাচনে তাই হয়েছে। এবং আমাদের আমলারাও কিন্তু ওইটাতে অভ্যস্ত। এখন আমলারা যদি ধরে নেয় যে ওই পার্টি ক্ষমতা আসতেছে, তাহলে তাদের পক্ষে কাজ করাটা কিংবা ওই বিগত ইসের নির্বাচনের মতো তাদের একটা পক্ষপাতদুষ্ট ভূমিকা, এটা অস্বাভাবিক কিছু না। সেজন্য আমরা বলেছিলাম যে প্রশাসনের নিরপেক্ষতা দেখার জন্য এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন এবং ভোট নিয়ে একটা পজিটিভ আপনার ভাইব তৈরি করার জন্য লোকাল ইলেকশনটা পুরোপুরি না হলেও কিছু লোকাল ইলেকশন করে আপনার এই প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে এবং নির্বাচন কমিশনও বুঝতে পারবে যে তাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। কিন্তু ওইটা এক্সপেরিমেন্ট না করে সরাসরি আপনার ন্যাশনাল ইলেকশনে গেলে সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হয় সেটা নিয়ে কিন্তু একটা বিবেচনার বিষয়। যদিও নির্বাচন কমিশন এ বিষয়ে বলেছে তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি বা তাদের জুরিসডিকশন কিন্তু জাতীয় নির্বাচন করা এবং প্রেসিডেন্ট নির্বাচনটা করা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গত 50 বছর ধরেই তো ইলেকশন কমিশনই সব ইলেকশনগুলো কন্ডাক্ট করে। সুতরাং এই ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপরে ওনারা জোর দিয়েছেন। রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি হয় তাহলে সেটা সম্ভব এবং আমরা মনে করি রাজনৈতিক ঐক্যমতটা হওয়া প্রয়োজন কিছুটা, অন্তত কিছু পর্যায়ে লোকাল ইলেকশনের জন্য হবে। এখন এই 6 মাস ধরে লোকাল ইলেকশনগুলোর জনপ্রতিনিধি নাই, সেবা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। 6 মাসে আপনার একটা জন্ম নিবন্ধন কার্ড উঠাতে গিয়ে কিংবা একটা বয়স্ক ভাতা, বিজিবি কার্ড, যে সরকার যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলো এগুলো ডিস্ট্রিবিউশন করতে গিয়ে কিন্তু নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কারণ ডিসেম্বরে যদি ইলেকশন হয় তাহলে এখনো 10 মাস, তাহলে 10 মাস যদি স্থানীয় সরকার জনপ্রতিনিধিবিহীন থাকে এইটার কাজটা কে করবে? একজন আমলা কতগুলো দায়িত্ব সামলাবেন? সেই কারণে আমরা মনে করি অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদগুলো তো বহাল তবিয়তে এখন আছে, সেক্ষেত্রে যেগুলো আছে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে পারে, উপজেলা নির্বাচনগুলো হতে পারে, পৌরসভা নির্বাচনগুলো হতে পারে, অন্তত 3টা মানে ধাপের 2টো ধাপ তো হতে পারে। ইলেকশন কমিশন কিংবা জাতীয় ঐক্যমত তৈরি হলে সেটা সম্ভব। জাতীয় নির্বাচন তো একটা সম্ভাব্য রোড ম্যাপ দিয়েছেন ডিসেম্বরে কিংবা পরবর্তী আরো 6 মাসে। এই 2টা সময় ধরেই আমরা রাজনৈতিক দলগুলো আমাদের কর্মকাণ্ড আগাচ্ছি, নির্বাচন কমিশনও কিন্তু সেই দিকেই আগাচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।